আমি এতদিন কোথায় ছিলাম, কেনই বা ভিডিও পোস্ট করিনি, এই সব কিছুর আনসার আজকে আমি এই ভিডিওর মধ্যে দিব। আমার ফেসবুক পেজের ইনবক্সে অনেকেই কোয়েকশন করেছেন আমি কেন কেক ভিডিও রিলেটিভ কিছু ভিডিও দিই না কেন, এগুলো অনেক কোয়েকশন আমার কাছে আসছে। তো আজকে আমি আপনাদের সাথে এইগুলোই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এতদিন টানা 3 মাস আমি কোনো ব্লগ ভিডিও কিচ্ছু শেয়ার করিনি ফেসবুকে অ্যান্ড ইউটিউবে। তো টুকটাক অনেকে আমাকে কোয়েকশন করেছেন আমি কেন পেজে ভিডিও দিই না। তো এই 3 মাস আমি অনেক বিজি ছিলাম, তো এর জন্যই আমার তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না আমি আমার পেজে। আসলে আমি এখন একটা নতুন জবে ঢুকেছি, প্লাস হচ্ছে প্রতিদিন আমার কেকের অর্ডার থাকে। সো সব কিছু মিলিয়ে আমি যে ভিডিও করব, দেন হচ্ছে এগুলো এডিট করে পোস্ট করব, এই শক্তি আমার থাকে না দিন শেষে, যার কারণে হচ্ছে আমার ব্লগগুলো দেওয়া হয় না। ইনশাল্লাহ এখন থেকে অ্যাক্টিভ থাকবো পেজে। তো আমার কাছে অনেক বেশি কমেন্ট আসে আমি যাতে নতুন নতুন কেক মেকিং ভিডিও দেই, বাট আমার সময় হয় না যে আমি এডিট করে পোস্ট করবো। এমনিতে অনেক ভিডিও আমি করে রেখেছি টুকটাক, ইনশাআল্লাহ আস্তে আস্তে সবগুলো আমি শেয়ার করব। এই ভিডিওটা ছিল রোজা মাসে, রোজার লাস্টের দিকে মেবি এরকমই ছিল, মানে অনেক আগের একটা ভিডিও আমি এডিট করতেছি আজকে। তো এইটা ছিল 1 পাউন্ডের একটা কেক, যেটা হচ্ছে আমার একটা আর্জেন্ট অর্ডার ছিল, বলতে গেলে আর্জেন্টই। এটার ডিজাইনটা আমার পেজেরই ছিল। তো আমার ক্লায়েন্ট যে ছিল এটা ছিল আমার ছোট বোনের ফ্রেন্ড। তো ওই আমায় হচ্ছে পিক দিয়ে বলে যেতে আমি সেম এরকম বানিয়ে দিই। আসলে আমার ক্ষেত্রে একটা বিষয় হয়, আমি জানি না অন্যদের কাছে কীরকম, বাট আমি যখন নিজে মনের মতো একটা কেক ডেকোরেশন করি, দেন এই সেম পিকচারটা যখন কেউ আমাকে বলে আবার করে দিতে, আমি জানি না আমার একদমই যে সেম এরকম হয় না, কারণ ওগুলো হাতের কাজ, সবসময় সেম যে হবে এটা কোনো কথা না। বাট আমি ট্রাই করি, সেম করে দেওয়ারই ট্রাই করি। বা আমার যদি মনে হয় এইটা না দিয়ে অন্য একটা ফ্লাওয়ার দিলে সুন্দর হবে বেশি, তাহলে আমি এরকমই দেই। আর আলহামদুলিল্লাহ আমার কখনো ক্লায়েন্ট বলেনি যে আমার ডেকোরেশন সুন্দর হয়নি বা এমন কিছু, কখনো এরকম কমপ্লেন আসে নাই। তো ওই দিন অনেক বিজির মধ্যেও আমি কাজ থেকে এসে হচ্ছে কেকটা ডেকোরেশন করি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাকে অনেকেই ইনবক্স করেন যারা নতুন বেকিং শিখতেছেন বা টুকটাক কাজ করেন, তারা অনেকে বলেন যে নতুন মানে কি কিনা লাগে, এরকম টাইপের অনেকগুলো আমার কাছে মেসেজ আসে। তো আমি বলবো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি অনেক জিনিস শুধু কিনেছি যেগুলো এখনো অবধি আমি হাতও লাগাইনি। আসলে আমি এটাই বলবো যে যেগুলা দরকার এগুলাই কিনা দরকার। অযথা যেটা ভাল লাগে এইটাই কিনে বাসায় ফালাই রাখার কোনো মানে হয় না। এগুলো নিয়ে আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ একটা ডিটেলসে একটা ভিডিও করব। আমি আমার যেগুলো আমি ইউজ করি না, প্রথম বেকিংয়ে যেগুলো আমি কিনে রাখছি, এগুলোও শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা কমেন্ট করে জানাবেন যদি জানতে চান। এই তো দেন আমাকে আরও কোয়েকশন করেন যে আমি বেকিং কই থেকে শিখেছি, মানে এত তাড়াতাড়ি মধ্যে আমি এত পারফেক্টলি কেক কিভাবে বানাই, দেন হচ্ছে অর্ডার নেই। আসলে এটা হচ্ছে নিজের কাছে কেক যে জিনিসটা, এটা পুরোটাই নিজের কাছে। নিজে যত ট্রাই করবা, যত বেশি ট্রাই করা হবে ততই ভালো হবে। আমি এমন না যে প্রথম দিনই ভালো কেক বানিয়েছি, আমার কেক অনেক খারাপ হয়েছে, আম্মুর হাতে অনেক বকা খাইছে, আম্মুর কাছ থেকে অনেক জিনিস নষ্ট করছি। বাট আমি ট্রাই করছি, আমি বারবার ট্রাই করে আলাদা রেসিপি ট্রাই করে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়। মানে কখনো খারাপ কোনো রিভিউ আসে না আজ অবধি যারাই আমার থেকে কেক নিয়েছে। আর অর্ডারের ক্ষেত্রে হচ্ছে এইটা, যদি একজন কাস্টমারকে আমরা কেক দেই, তখন এটা যদি ওনাদের ভালো লাগে এমনিতেই কাস্টমার বাড়ে, কারণ উনি যখন অন্য কারোর সাথে কথা বলবে, এগুলো কিন্তু যখন কেক নিয়ে কথাবার্তা হয় তখন কিন্তু অনেকে জানে বিষয়টা।
তখন অর্ডার এমনিতেই আসে। অর্ডার এটা আসলে কেকের উপর ডিপেন্ড করে। আমার এরকমই হয়েছে, আমার বেশিরভাগই রিপিট কাস্টমার থাকে। আমার আসলে নতুন কাস্টমার থেকে রিপিট কাস্টমারের কেকগুলো দিতেই আমার বেশি ভালো লাগে। বা অনেকে আছে বলে আইসা যে আপু আমি এইখান থেকে আপনার কেক খেয়েছি, এইখান থেকে আপনার কেকের গল্প শুনেছি, এই জন্য আমি অর্ডার করতে এসেছি। মানে এই জিনিসগুলো শুনতেও অনেক ভাল লাগে। যারা যারা নতুন কেক বানানো শিখতেছেন বা বেকিং করতেছেন তাদের একটাই কথা বলবো, ট্রাই করতে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরটাও অনেক ভালো হবে। এই তো কথা বলতে বলতে আমার হচ্ছে কেক ডেকোরেশনও শেষ। তো আপনাদের কাছে ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার হচ্ছে আরেকটা প্রবলেম, আমাকে যখন ফন্টেন্টে যখন বলে কাস্টমাররা যে কিছু লিখে দিতে, আমি জানি না আমার ফন্টেন্টে লিখতেই কেন হাত কাঁপে। মানে অনেক সময় হয় কি লেখাতে আমার একটা ভালো হয় না। আমার একটা এটা প্রবলেম, সব থেকে বড় প্রবলেম আমার কাছে মনে হয় যে ফন্টেন্টের উপর লেখাটা আমার কাছে প্যারা লাগে আসলে। তা আমি যতটুকুই পারি ট্রাই করি সুন্দর করে লিখে দিতে, কারণ আমার হাত কাঁপে, আমি জানি না কেন। এটা মেবি অনেকেরই প্রবলেম। তো এই তো আমার কেকের ফাইনাল লুক এটা। কেকটা কেমন হয়েছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক ভাল লাগে। তো এই তো আজকে এইটুকুই। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আর নতুন নতুন ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। এর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।